সিনেমা জগতে আমরা যে জনরার মুভিটা দেখে সবচেয়ে বেশি তৃপ্তি পাই ওইটা অ্যাকশন জনরা। অ্যাকশন মুভির নাম শুনলে আমাদের মাথায় আসে জন উইক, মিশন ইম্পসিবলের নাম। কিন্তু এর বাইরেও অনেক অ্যাকশন মুভি রয়েছে যা দর্শক থেকে সমালোচক সবার মন জয় করেছে। আজকের এপিসোডে আমরা ওইরকম কিছু অ্যাকশন মুভি আপনাদের সাথে শেয়ার করব যা আপনাকে ভিন্ন কিছু এক্সপিরিয়েন্স করাবে। অ্যাকশন মুভি লাভার হলে এক সেকেন্ডও মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। चलो सब लोग बेसमेंट में जाओ। बताओ बात क्या है? पुलिस को इन्फॉर्म मत करना। I just can't let go. নোবডি সিনেমাটা দেখতে বসলে আপনার মনে হবে আপনি জন উইক সিনেমাটা দেখছেন। সিনেমাটার প্লট ও কিছু দৃশ্য জন উইকের সাথে মিলে যায়। এর মানে এই না যে এটা জন উইকের রিমেক। সিনেমাতে হার্শ মানসেল নামক এক ক্যারেক্টার দেখানো হয় যার কিনা জন উইকের মতো এক ভয়ঙ্কর অতীত রয়েছে, কিন্তু সে এখন সাধারণভাবে থাকে। কিন্তু সমাজ তাকে সাধারণ থাকতে দেয়নি। কোনো এক কারণে সে তার ভয়ঙ্কর অতীতের রূপে ফিরে আসে। কি সেই কারণ, এরপর তার সাথে কি কি হয় জানতে হলে সিনেমাটা দেখতে হবে। সিনেমাটার IMDb রেটিং বর্তমানে 7.4। मौत की नींद सुला देता था, पर मैंने अपने परिवार के लिए वो सब छोड़ दिया। দ্য রেড রিডেম্পশন। ইন্দোনেশিয়ার মুভি ইন্ডাস্ট্রিকে আমরা অনেকে হরর মুভির জন্য চিনি, কিন্তু তারা যে অ্যাকশন জনরাতেও পারদর্শী তা আপনি এই মুভিটা দেখলে বুঝতে পারবেন। মুভিতে আমাদেরকে এক পুলিশের টিম দেখানো হয় যাদের কিনা একটা বিল্ডিং এ মিশনে পাঠানো হয়, যার পুরোটা গ্যাংস্টার দিয়ে ভর্তি এবং তাদের বস একদম টপ লেভেলে রয়েছে। তারা এক লেভেল উপরে ওঠে আর তাদের মিশন আরো কঠিন হতে থাকে। এখন তারা কি পারবে তাদের মিশন কমপ্লিট করতে? জানতে হলে আপনাকে মুভিটা দেখতে হবে। মুভিটার গল্প যেমন ইউনিক, এর অ্যাকশনও তেমনই ইউনিক। যারা হ্যান্ড কমব্যাট অ্যাকশন পছন্দ করেন তাদের মুভিটা একবার হলেও দেখা উচিত। মুভিটার IMDb রেটিং বর্তমানে 7.6। কার্টার। এক ব্যক্তি ঘুম থেকে উঠে নিজেকে এক বন্ধ রুমে পায়। সে কে, কেন এখানে এসেছে তার কিছুই মনে নেই। তার কানে একজনের আওয়াজ আসতে থাকে যে তাকে কমান্ড দেয় তার কি কি করতে হবে। সে বুঝতে পারে কেউ তাকে কন্ট্রোল করছে। এরপর তাকে একটি মিশন দেওয়া হয়। কি সেই মিশন এবং মিশন কমপ্লিট করার সময় সে কি বাধার সম্মুখীন হয় তা আপনি এই মুভিতে দেখতে পাবেন। স্টোরি শুনে কিক না পেলেও আপনি এর অ্যাকশন দেখে অবশ্যই কিক পাবেন। মুভিটার IMDb রেটিং বর্তমানে 5.1 আর এই মুভিটা আপনারা নেটফ্লিক্সে উপভোগ করতে পারবেন। দ্য রাউন্ড আপ। অ্যাকশন মুভি পছন্দ করেন আর ডন লিকে চেনে না এমন অ্যাকশন সিনেমা পাগল খুবই কম আছে। 2022 সালে মুক্তি পাওয়া দ্য রাউন্ড আপ সিনেমাটা ডন লির ক্যারিয়ারের সেরা অ্যাকশন সিনেমার মধ্যে একটা। মুভিতে ডন লি এক পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করেছে। সাউথ কোরিয়ার এক বিশিষ্ট ব্যবসায়ীর ছেলেকে কেউ অপহরণ করে ফেলেছে। তাকে উদ্ধার করার মিশন পায় আমাদের ডন লি। এরপর মুভিতে কি কি হয় আপনি এই মুভিটা দেখলে বুঝতে পারবেন। মুভি নিয়ে বেশি কিছু বললাম না, বললে আপনার মুভিটার মজাটাই বুঝতে পারবেন না। মুভিটার IMDb রেটিং বর্তমানে 7। 너 그냥 좀 맞아야 돼. 살려서 보낸다고는 안 했잖아. রোড হাউস। এক্স UFC ফাইটার ডলটন, যে কিনা ফ্লোরিডার এক নাইট বার যার নাম রোড হাউস, সেখানে বাউন্সার হিসাবে চাকরি নেয় যাতে করে সে এলাকার পাতি মাস্তানদের সাহায্য করতে পারে। কিন্তু এখানেই বাদে ঝামেলা। শহরের এক বড় সন্ত্রাসী যে কিনা বারটাকে নিজের কবজা নিতে চায়। এখন ডলটন কি তাদের রুখতে পারবে? জানতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। মুভিটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল আছে আর মুভিটার IMDb রেটিং 7/10। People seem a little aggressive around here. No, I just broke his arm. বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর কমেন্টে আপনার মতামতটা জানিয়ে যাবেন। আর আপনি যদি মুভি রিলেটেড কন্টেন্ট পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য।